সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 27শে মে তার থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। প্রায় শেষের পথে আমাদের এই সিরিজটি। এরপরে আমরা অঙ্কিত ভাটি স্যারের বই এবং এছাড়া একটা নতুন বই আসছে, সেই বইটিও আমরা সমাধান করতে চলেছি। তো চলে যাওয়া যাক প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন বলা আছে 45 যোগ 76 মাইনাস 32 যোগ 18 যোগ 27 গুণন 2। তাহলে আমরা ব্র্যাকেটের কাজটুকু আগে করি। 32 আর 18 যোগ করলে হবে 50 আর 27 দুগুণ হয়ে যাবে 54। 45 আর 76 যোগ করলে হবে 121। তাহলে দাঁড়াচ্ছে 121 মাইনাস 50 প্লাস 54। তো আমরা এই দুটা আগে বিয়োগ করি। 54 থেকে 50 বাদ দিই। 54 থেকে 50 বাদ দিলে হবে 4। 121 আর 4 যোগ করলে হবে 125। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 91 মাইনাস 37 যোগ 26 যোগ 14 গুণন 2 বিয়োগ 61 যোগ 23। তো প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে করে নাও। 26 আর 14 যোগ করলে হবে 40। 40 ইন্টু 2 তাহলে হয়ে যাবে 80। আর 91 থেকে 37 বাদ দাও। 91 থেকে 37 বাদ দিলে হয়ে যাবে 54। তাহলে দাঁড়াচ্ছে 54 যোগ 80 বিয়োগ 61 যোগ 23, তাই না? এইবার দেখো আমরা যদি এখানে আগে বিয়োগ করি 80 থেকে 61 বিয়োগ করি তাহলে দাঁড়াবে আমাদের 19। তাহলে 54 যোগ 19 যোগ 23, তাহলে দাঁড়াচ্ছে তোমার 19 আর 23 যোগ করলে হয়ে যাবে আমাদের 42। তার সঙ্গে 54, তো 42 আর 54 যোগ করলে হবে 96। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর প্রশ্ন বলা আছে 8 ইন্টু 2.5 তার হোল কিউব প্লাস 1 5 স্কোয়ার মাইনাস 4। এটা আমাদের সরলটাকে সমাধান করতে বলছে। 8 মানে বলতে পারি আমরা এটা 2 এর কিউব। 2টাকে ভিতরে দিয়ে দেবো, তাহলে একবার 2 ইন্টু 2.5 তার হোল কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস 4। তাহলে দাঁড়াচ্ছে এখানে 5 এর কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মাইনাস 4। 5 এর কিউব করলে হবে 125 প্লাস 1 আর 5 স্কোয়ার করলে হবে 25 মাইনাস 4। তাহলে 126 বাই 21, তো কাটাটি করলে 6। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে 6। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো। পরে 4 নম্বর প্রশ্ন বলা আছে একটি সংখ্যা এবং তার ধনাত্মক বর্গমূলের যোগফল 42। সংখ্যাটির মান কত? অবশ্যই বর্গমূল জাতীয় সংখ্যা, স্কোয়ার জাতীয় সংখ্যা হবে। দেখো যদি প্রথমে 25 ধরি, 25 প্লাস রুট ওভার 25, কোনো মতেই 42 আসবে না। 25 যোগ 5 মানে 30 আসছে, তাহলে এটা কি হবে না, আমাদের 42 আনতে হবে। এবার 36কে ধরো, কারণ এটা স্কোয়ার হয় না, এটাও স্কোয়ার হয় না, তাহলে এটা একমাত্র উত্তর হবে, তাই না? অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্ক বলা আছে √6 প্লাস √2 তার হোল স্কোয়ার প্লাস √6 মাইনাস √2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 32। এটার মান বের করতে বলা আছে। তো দেখো আমাদের 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র রয়েছে। এটার সূত্র হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার কি হোল স্কোয়ার, এটা সূত্র হয়। তো এখানে উপরের পার্টটাতে তাই লেখা আছে। তাহলে আমরা উপরের পার্টটা থেকে বলতে পারি, এই পার্টটা থেকে বলতে পারি, কি বলতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার বলতে √6 তার হোল স্কোয়ার প্লাস বি বলতে √2 তার কি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 32।
তাহলে 2 ইন্টু রুট 6 স্কোয়ার করলে 6, 6 যোগ 2 বাই হচ্ছে 32, তাই না? সমান সমান 2 ইন্টু 8 বাই 32। 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 1 আর 2 দিয়ে কাটলে 2, তাহলে দাঁড়াচ্ছে 1/2। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 6 নম্বর অঙ্কে বলা আছে 24 যোগ 26 যোগ 28 ডট ডট 138, এটার যোগফল আমাদের বের করতে বলা আছে, তাই না? তাহলে দেখো কিভাবে বের করব, সেটা হচ্ছে সাধারণ অন্তর কত আছে এখানে 2, প্রত্যেকের মধ্যে 2 এর গ্যাপ আছে, প্রতিটা সংখ্যার সঙ্গে পরের সংখ্যার সঙ্গে 2 এর গ্যাপ, তাই না? তাহলে পদ সংখ্যা আমরা বের করি, পদ সংখ্যা n সমান সমান লাস্ট টার্ম 138 মাইনাস ফার্স্ট টার্ম, সাধারণ অন্তর 2 প্লাস 1, বাদ দিলে হবে এখানে কত 114 বাই 2 প্লাস 1, কাটাকাটি করলে এটা 54, 57 57 প্লাস 1 মানে 58, তাহলে পদ সংখ্যা হচ্ছে 58। এবার যোগফল Sn n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, n এর মান হচ্ছে 58/2 ইন্টু ফার্স্ট টার্মের মান হচ্ছে 24 আর লাস্ট টার্মের মান 138, তাই না? কাটাকাটি করবে এটা 29, তাহলে 29 ইন্টু 24 আর 38 হয়ে যাচ্ছে 162, নাকি? 12 2 হাত থেকে 1 আর 4 5 আর 1 6 আর 1, ঠিক আছে 162। এবার 29 ইন্টু 162, 29 দুগুণে 58, 8 হাতে থাকে 5, 29 6 হয়ে যাচ্ছে 174, 174, 54 4 থেকে 5 আর 12 5 17, 174, 174 আর 5 যোগ করলে হবে 179, 179 9 হাতে থাকবে 17, তাহলে 29 থেকে 29 আর হচ্ছে 17, তাই না? 29 17 হয়ে যাচ্ছে 46, তাহলে 46, তাহলে 4698, 4698 কোথায় 4698, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো। পরের 7 নম্বর অঙ্ক বলা আছে একটি রম্বসের পরিসীমা 60 সেমি, এর কর্ণ 24 সেমি, কর্ণ দুটি অনুপাত কত? তাহলে এই ধরো একটা রম্বস আছে, ছবিটা একটু হলো না, অবশ্যই এটা ধরো না একটা রম্বস। তো বাহুর দৈর্ঘ্য বার করি, বাহুর দৈর্ঘ্য হবে 60/4, তো কাটাকাটি করলে 20, তাহলে 20 সেমি, তাহলে এটা 20, এটা 20, এটাও 20, এটাও 20। একটা কর্ণ ধরো এই কর্ণটা আছে, এই কর্ণটা এটার মান হচ্ছে তোমার 24, 24 গোটাটার মান 24, তাহলে গোটার মান 24 হলে এটুকু কত হবে 12 হবে, এটুকু কত হবে 12 হবে। এবার ধরো আমি সবুজ কালার দিয়ে দেখাই দিচ্ছি, এইটা আমাদের বার করতে হবে, সবুজ কালারের কর্ণের এই অর্ধেকটুকু বার করতে হবে, তাই না? তাহলে এটা বার করবো কিভাবে, এটা আমরা ট্রিপলেট অনুসারে ব্যবহার করতে হবে। ট্রিপলেট জানি, দেখো একটা মেন ট্রিপলেট হয় 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, এটারই সাব ট্রিপলেট হিসেবে আছে। দেখো 5 মানে বলে দেওয়া আছে 20 কথা বলছে, মানে 4 গুণ করছে, তাহলে আমরাও এখানেও 4 গুণ করব, 4 গুণ করলে দাঁড়াবে এটা 16 স্কোয়ার সমান 20 স্কোয়ার, আর এদিকে 4 গুণ করব, আর এটা হবে 12 স্কোয়ার। আমরা ডাইরেক্ট মনে রাখতে পারি 16 12 স্কোয়ার 12 স্কোয়ার 16 স্কোয়ার সমান 20 স্কোয়ার, এভাবে মনে রাখতে পারো, না হলে এই ট্রিপলেটটা মেন যে ট্রিপলেট এটাকে মনে রাখাও করা যাবে, ঠিক আছে? তার মানে আমি একটা বাহু তো 12 পেয়ে গেছি, আর একটা বাহু কত দাঁড়ালো, এই যে এই সবুজ কালারের বাহুটা, এটা মান দাঁড়ালো 16, তাই না? তাহলে এটা 16 হলে এইটুকু দৈর্ঘ্যটাও কত হবে 16ই হবে। তাহলে কর্ণ হবে, কর্ণ D1 হয়ে যাচ্ছে কত 24, আর D2 কর্ণ হয়ে যাচ্ছে তোমার কত 16 16 32। এইবার এই দুটোর অনুপাত চাওয়া হয়েছে, তাহলে অনুপাত হবে 24:32। কাটাকাটি করো, কাটাকাটি 8 দিয়ে কাটাকাটি করলে 3, 8 দিয়ে কাটাকাটি করলে হবে 4, তাহলে 3:4, অপশন নাম্বার, আচ্ছা 3:4 এরা রাখেনি, এরা রাখছে দেখো এই 32টাকে আগে নিচে, 32টাকে আগে নিচে আর 24টাকে পরে নিচে, তাহলে হবে এটা 4:3, ঠিক আছে? হ্যাঁ, এবার প্রশ্নের মধ্যে যদি তোমার আরেকটা অপশন থাকতো যে 3:4, তাহলে একটু কনফিউশন হয়ে যেত,
কারণ এখানে পার্টিকুলারলি কোনো বাহু বলেই দেয়নি যে কোন বাহুটাকে আগে রাখবো, কোন কর্ণটাকে আগে রাখবো, মানে ১ নম্বর কর্ণটাকে আগে রাখবো না ২ নম্বর কর্ণটাকে আগে রাখবো, কিছু বলে দেয়নি। তার জন্য আমাদেরকে মানে ওই জন্য অপশনে একটাই দিচ্ছে যাতে উত্তর ওইভাবে ওই রকমই বেরোয়, আর ইয়েতেও তাই। দুটো দিলে একটু কনফিউশন হতো তখন। আচ্ছা, তাহলে অপশন হবে আমার ৪:৩, অপশন নাম্বার এ। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের ৮ নম্বর অঙ্কে বলা আছে ৪ + ৮ + ১২ + ১৬ ... এবার ২৯৬। এর যোগফলটা মানে যোগ চিহ্নটা পরে হয়ে গেছে। এর যোগফল কত হবে নির্ণয় করতে বলা আছে। দেখো এটা সবাই ৪ এর গুণিতক আছে, তাই না? তাহলে আমি ৪ কমন নিব। তাহলে হয়ে যাবে ১ + ২ + ৩ এইভাবে। এটাকে ৪ দিয়ে ভাগ করলে ৪ × ৭ = ২৮, ৪ × ৪ = ১৬, ৭৪ পর্যন্ত আছে। তাহলে ৪ n এর মান কত আছে ৭৪, তাহলে ৭৪ n + 1 মানে হয়ে যাবে ৭৫ / ২, তাই তো? তাহলে ২ দিয়ে কাটবো, এটা কাটলে ২, তাহলে ৭৫ দুগুণে হবে ১৫০, ১৫০ × ৭৪। ধরো এটা শূন্যটাকে আমি সাইডে রাখলাম। ১৫ র সঙ্গে ৪ গুণ করলে ৬০ এর ০ আর থাকে ৬, তাই তো? ৭ × ১৫ = ১০৫, ১০৫ আর ৬ ১১১, মানে ১১,১০০। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের ৯ নম্বর অঙ্কে বলা আছে ১১টি সংখ্যার গড় ৮। প্রতিটি সংখ্যাকে তার নিজের ৪ গুণ করা হলো। তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? অবশ্যই গড়ের মধ্যেও কত ৪ গুণ চলে আসবে। তাহলে ৪ × ৮, তাহলে এটা হবে নতুন গড়, ৪ × ৮ = ৩২। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো। পরের ১০ নম্বর অঙ্কে বলা আছে a দিয়ে শুরু হওয়া পরপর ৯টি স্বাভাবিক সংখ্যার গড় x, a + ৫ দিয়ে শুরু হওয়া পরপর ৯টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে গড় a দিয়ে যদি শুরু হয় তাহলে গড় হয় x, যদি a + ৫ দিয়ে শুরু হয় তবে গড়ও হয়ে যাবে x + ৫, ঠিক আছে? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের ১১ নম্বর দেখো 2⁴ × 3⁶ × 5³ × 7⁴ এবং 2³ × 3⁴ × 5 × 11⁻³ এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে? মানে গসগু বার করতে বলছে। তাহলে এগুলোর পাওয়ারের অঙ্কের ক্ষেত্রে প্রথমে দেখব মিল কি আছে। এখানে ২ আছে, এর কাছেও ২ আছে, তাহলে ২ বসলো। এর পাওয়ার কত ৪, এর পাওয়ার ৩, তাহলে সবথেকে কম এটা, তো সেটাকে আমরা নিব। তাহলে নিব এখানে ৩ ইন্টু, তারপর যে মিল দেখব ৩ আছে, ৩ আছে, তাহলে ৩ লিখলাম। এবার এর পাওয়ার ৬ আর এর পাওয়ার আছে ৪, তাহলে নিব ৪ কে নিব ইন্টু, পরে হচ্ছে ৫ আছে, ৫ মিল আছে, তাহলে ৫ নিলাম। ৫ এর এখানে ৩, ৫ এর এখানে ১, তাহলে হবে ১। আর কিছু মিল নেই, তাহলে হবে না। তাহলে এটা হবে উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে আমাদের অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের ১২ নম্বর অঙ্ক বলা আছে সর্বাধিক সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে ১৬৫টি চিপস এবং ৩৮৫টি টফি এমনভাবে বন্টন করতে হবে যে প্রত্যেক ছাত্রছাত্রী জিনিসগুলি সমান সংখ্যক পায়, তাই না? এটা আমাদের বের করতে বলছে। দেখো অ্যাকচুয়ালি দেখা যায় এটা ৫৫ × ৩ আর এটা ৫৫ × ৭, ঠিক আছে? সেভাবে আমরা দেখতে পারি, কিন্তু তার থেকে ভালো যে তুমি এটাকে বিশ্লেষণ করে নাও। বিশ্লেষণ করলে তোমার সুবিধা বেশি হবে। ৬৫ মানে এটাকে ৫ দিয়ে ভাগ করব, ৫ দিয়ে ভাগ করলে দাঁড়াবে ৩৩। আবার এটাকে ৩ দিয়ে ভাগ করব, ৩ দিয়ে ভাগ করলে ১১। ঠিক একই রকমভাবে ৩৮৫ কে ৫ দিয়ে ভাগ করব, ৫ দিয়ে ভাগ করলে হবে এটা ৭৭। আবার এটাকে ৭ দিয়ে ভাগ করব, দেখব হচ্ছে তোমার কত ১১। এইবার বলছে সর্বাধিক সংখ্যক, মানে সর্বাধিক সংখ্যক বের করতে আমাদের কি করতে হবে HCF বের করতে হবে। তাহলে HCF দাঁড়াবে ৫ × ১১, মানে এর মধ্যেও ৫ আছে, এর মধ্যেও ৫ আছে, এর মধ্যেও ১১ আছে, এর মধ্যেও ১১ আছে, তাহলে এটাই হবে সর্বাধিক সংখ্যক। তাহলে ৫ ৭ ৫ ১১ 55, ৫ ১১ 55 জন ছাত্রছাত্রীর মধ্যে সমান সংখ্যককে ভাগ করা যাবে। অপশন নম্বর বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট,
তারপরে অঙ্ক দেখো, পরে 13 নম্বর প্রশ্ন বলা আছে কোনো সংখ্যার 50% 40% সমান 160, ওই সংখ্যার 20% মান কত? তাই না, 20% মান তো দুটো পার্সেন্টেজ আছে, তো আমি এক্স ধরেই করলাম অঙ্কটাকে। এক্স ইন্টু 50% মানে কত 1/2, আর 40% মানে কি বলতে পারি 2/5, তাহলে 1/2 ইন্টু 2/5 সমান সমান 160, তো 2 2 কাটা, তাহলে x সমান সমান দাঁড়াবে 800, এটা 20%, তাহলে 800 ইন্টু 20/100, তো কাটা গেলে 1/5, 5 দিয়ে কাটলে দাঁড়াবে এটা আবার 160ই চলে আসলো। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে কোনো একটি পণ্যের বিক্রয় মূল্য ও তার উপর অর্জিত লাভের অনুপাত হলো 5:1, লাভের শতকরা হার কত? তাহলে এসপি বলে দেওয়া আছে 5 টাকা, প্রফিট বলছে 1 টাকা, তাহলে সিপি হবে 5 - 1, তাহলে 4 টাকা, তাহলে পার্সেন্ট অফ প্রফিট হয়ে যাবে 4 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্টের জন্য 100, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে 25% লাভ হচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে আর প্রথম দিনে একটি কাজের 4/7 সম্পূর্ণ করেছে, সে দ্বিতীয় দিনে অবশিষ্ট কাজের 2/5 সম্পূর্ণ করেছে। যদি মোট কাজ 70 মিনিট হয় তবে আর কত কাজ বাকি আছে? তাহলে টোটাল কাজ আছে আমার 70টা, মোট কাজ 70-এর মধ্যে বলছে প্রথম দিনে বলছে 7 ভাগের মধ্যে 4 ভাগ হয়েছে, তো বাকি কত থাকলো 3 ভাগ পড়ে থাকলো, তাহলে এই 3/7 এটা হচ্ছে অবশিষ্ট কাজ। এবার এই অবশিষ্ট কাজের মধ্যে বলছে 5 ভাগের মধ্যে 2 ভাগ কাজ হয়ে গেছে, তার মানে কি এখনো 3 ভাগ পড়ে আছে কাজ, তাহলে ইনটু হবে 3/5, এইটা হবে অবশিষ্ট কাজের পরিমাণ। দেখো 7 দিয়ে এটা কাটবো, 7 দিয়ে কাটলে এটা 7 × 10 = 70, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 2, তাহলে দাঁড়াবে 9 9 দুগুণি 18, তাহলে 18 ইউনিট কাজ কি আছে বাকি রয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরের 16 নম্বর অঙ্কে বলা আছে 30 জন মহিলা মোট কাজের অর্ধেক 10 দিনে করতে পারে, বাকি কাজ 2 দিনে সম্পূর্ণ করতে আরও কতজন মহিলার প্রয়োজন হবে? বলছে 30 জন মহিলা মোট কাজের অর্ধেক 10 দিনে সম্পূর্ণ করতে পারে, তাই না? ধরো 30 জন মহিলা ইন্টু 10 দিনে অর্ধেক কাজ করছে, এই অর্ধেক কাজ করলো সমান সমান। এইবার বলছে বাকি কাজ আরো অর্ধেক পড়ে রয়েছে, 2 দিনে সম্পূর্ণ করতে হবে ইন্টু 2 দিন। এবার কতজন মহিলা আমরা জানি না, নিচ থেকে এই হাফ হাফ কি হবে কাটা, 2 দিয়ে কাটলে ধরো এটাকেই কাটে দাও, তাহলে 5, তাহলে x সমান সমান 150, তাহলে এখন হিসাবে 150 জন লাগবে কিন্তু রয়েছে কতজন 30 জন মহিলা, তাহলে অতিরিক্ত নিতে হবে 150 - 30 সমান সমান 120 জনকে কি আরো নিতে হবে? অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে বলা আছে একটি 400 মিটার দীর্ঘ ট্রেন আরেকটি 600 মিটার দীর্ঘ ট্রেনকে 36 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেন দুটি বিপরীত দিক থেকে চলছে, যদি উভয় ট্রেনের গতিবেগ একই হয় তবে প্রতি ট্রেনের গতিবেগ কত? তাহলে ডিস্টেন্স দাঁড়াবে টোটাল এদিকে 400 আর এদিকে 600 মানে 1000 মিটার, টাইমটা দাঁড়াচ্ছে 36 সেকেন্ড, তাই না? এবার তাহলে রিলেটিভ স্পিড আপেক্ষিক গতিবেগ দাঁড়াবে 1000 ডিভাইডেড বাই 36, এটা মিটার পার সেকেন্ডে, আমরা ইন্টু 18/5, তাহলে চলে আসলো কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো 36 দিয়ে কাটবো, এই 18 দিয়ে 36 কাটবো তাহলে 2, তাই না? দেখো 5 দুগুণি 10 হয়, তাহলে একটা শূন্য কাটা, তাহলে দাঁড়াচ্ছে 100 কিলোমিটার পার ঘন্টা, তাই না?
যদি 100 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে বলছে দুজনের গতিবেগ একই ছিল, তাহলে প্রত্যেকের গতিবেগ হবে 100 ডিভাইডেড বাই 2, তো কাটাকাটি করলে 50 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কে বলা আছে একটি নৌকা স্থির জলে 6 ঘন্টায় 30 কিমি যেতে পারে। এটি স্রোতের অনুকূলে 72 কিমি এবং স্রোতের প্রতিকূলে 18 কিমি পথ মোট 26 ঘন্টায় যেতে পারে। স্রোতের গতিবেগ কত? বলছে নৌকা স্থির জলে 6 ঘন্টায় 30 কিমি যায়। 6 ঘন্টা, তাহলে নৌকার গতিবেগ হয়ে যাবে 30/6, তো কাটাকাটি করলে 5। নৌকার গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ হয়ে যাবে x কিলোমিটার পার ঘন্টা, এটা ধরে নিলাম। এবার অনুকূলে যাচ্ছে 72 কিলোমিটার, অনুকূল, তাহলে 72 ডিভাইডেড বাই কত হবে? x 5 প্লাস x, প্লাস প্রতিকূলে যাচ্ছে 18 কিলোমিটার, তাই না? যাবে হচ্ছে তোমার 5 মাইনাস x, এটাতে হবে সমান সমান, এটা বলছে 26 ঘন্টা। এইবার এই অঙ্কটাকে আমাকে বাই অপশন করতে হবে, বাই অপশন, ঠিক আছে? বাই অপশন করে সব থেকে বেশি হবে। তাহলে এমন একটা সংখ্যা বসাবো যেন এটাকে 72 দিয়ে কাটাকাটি করা যায়, x এর মানে এমন ধরবো যেন কাটাকাটি করা যায়। 3 বসালে দেখো 5 আর 3 8, দেখো কাটাকাটি করা যাচ্ছে। তাহলে আমি যদি এ নাম্বার অপশন 3 ধরি, ঠিক আছে, এ নাম্বার অপশনে x এর মান, তাহলে 72 বাই কত হচ্ছে 5 আর 3 যোগ করলে 8 প্লাস 18 ডিভাইডেড বাই 5 থেকে 3 বাদ দিলে হবে 2। এটা কাটবো, এটা কাটলে হবে 8 দিয়ে 72 কাটলে 9, 2 দিয়ে 18 কে কাটবো, কাটলে হয়ে যাবে 9, তাহলে 9 9 দাঁড়াচ্ছে 18 ঘন্টা। কিন্তু আমাদের উত্তর কত আছে? উত্তর আছে 26 ঘন্টা, তো 26 ঘন্টা হলো না, তাহলে এ নাম্বার অপশনটা কি হলো? কাটা। ঠিক আছে, এইভাবে 1 দিয়ে ভাগ করলে এখানে 6 দিয়ে ভাগ করলে এখানে দেখো 6 দিয়ে এটাকে ভাগ করে 6 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, 6 বারং 72 মানে 12 ঘন্টা। আর এই থেকে তো 4 দিয়ে 18 কে ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। এ নাম্বার অপশন, বি নাম্বার অপশনটা কাটা। 2 দিয়ে দেখি, সি নাম্বার অপশনটাকে ধরি, সি নাম্বার অপশনটাকে ধরলে 5 আর 2 7, তো যাবেই না, এটা আরও হচ্ছে না। ডি নাম্বারটাকে ধরি, ডি নাম্বার অপশন, তাহলে দেখো 72 ডিভাইডেড বাই 5 আর 4 যোগ করলে 9 যোগ 18 ডিভাইডেড বাই 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে এটা কাটলে কত? 8, হ্যাঁ মিলে গেল, 8 প্লাস 18, তাহলে হয়ে যাচ্ছে 26। অপশন নাম্বার ডি রয়েছে আমাদের সঠিক অ্যান্সার, মানে স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে একটি জিনিস তার নির্ধারিত মূল্যের 15/17 অংশে বিক্রি করলে 40% লাভ হয়। জিনিসটির নির্ধারিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তাই না? তাহলে 40% লাভ হয়, 40% মানে কি? 2/5, অর্থাৎ 5 টাকার উপরে 2 টাকা লাভ হয়েছে, তাই না? এবার দেখো, তাহলে আমরা এসপি, সিপি আর এমপি নিয়ে নিই। যদি আমাদের প্রথম 40% থেকে ধরি, যদি 5 টাকা আমার ক্রয় মূল্য থাকে, 2 টাকা লাভ হয়েছে, তাহলে দাঁড়াবে 60 টাকা। সিপি 5 টাকা হলে এসপি দাঁড়াবে 60 টাকা। আর পরের বারের ক্ষেত্রে নির্ধারিত মূল্য 17 টাকা, নির্ধারিত মূল্য যদি 17 টাকা হয়, বলছে 15 টাকায় বিক্রি করছে, তাহলে 15 টাকায় বিক্রি করছে। তাহলে এবার এখানে পূরণ করি, তাহলে এখানে পূরণ করলে কত হবে? এটা 7 চলে আসবে, আর এখানে পূরণ করলে কত হবে? 15 আসবে। তাহলে 15 × 5 গুণ করলে হবে 75, 17 × 7 গুণ করলে হয়ে যাবে 119। তাহলে আমাদের এই দুটোই চাওয়া হয়েছে, বলছে নির্ধারিত মূল্য কত হচ্ছে? 119, আর ক্রয় মূল্য হচ্ছে 75, তাহলে 75। এইবার এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 119:75 নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য 2000 টাকা, এটি 28% ছাড়ে বিক্রি করা হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য 1200 টাকা হয় তবে তার লাভ কত হবে? লাভ কত সেটা আমাদের বের করতে বলা আছে, তাই না? এবার দেখো, তাহলে 28% ছাড়ে, প্রথমে তো আমরা সিপি তো জানাই গেছি, সিপি হচ্ছে আমাদের 1200 টাকা,
মার্কেট প্রাইস বলে দেওয়া আছে ২,০০০ টাকা। আর ডিসকাউন্ট বলে দেওয়া আছে ২৮%। না, তাহলে এসপি দাঁড়াবে আমাদের ২,০০০ ইন্টু ৭২/১০০, কারণ ২৮% ডিসকাউন্ট, ২ কাটা। তাহলে ৭২ দুগুণে ১৪৪, মানে ১৪৪০ টাকা। না? তাহলে ১২০০ টাকার জিনিসটা বিক্রি করছে ১৪৪০ টাকায়। তাই লাভ হয়েছে ২৪০ টাকা। তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের ২৭ তারিখের 3rd শিফটের প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। তো এরপরে আমরা পরের শিফট নিয়ে চলে আসবো, মানে 29 তারিখে শিফট নিয়ে চলে আসবো, কারণ ২৮ তারিখে পরীক্ষা হয়নি, ২৮ তারিখে এক্সাম হয়নি। ঠিক আছে? ঝাড়খণ্ডে বিবাদের জন্য এক্সাম হয়নি। ঠিক আছে? ঝাড়খণ্ডের সেন্টারগুলোতে ওই টাইমে তো বুঝতেই পারছিলা একটা র‍্যাকেট বা কি বলবো তোমার নেটওয়ার্কিং মার্ক চলছিল, যেখানে ছেলেপেলেদের টাকা নিয়ে তোমার সিট সলিউশন করায় দিচ্ছিল। ঠিক আছে? এক কথায়। তো তার জন্য হয়েছিল না। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।